নমস্কার। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গুজরাট ভ্রমণের প্রথম পর্বে বরোদাতে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটির ভিডিও। এবারে আপনাদের সামনে নিয়ে আসবো তার পরের ভ্রমণের অভিজ্ঞতা। আমরা 2024 সালে 7ই জানুয়ারি সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি দেখার পর হোটেলে ফিরে আসার সময় বিকালবেলায় দেখে নিয়েছিলাম নীলকণ্ঠধাম মন্দির। নর্মদা নদীর তীরে প্রায় 105 একর জমি নিয়ে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। 2014 সালে এই মন্দির দর্শকের সামনে খুলে দেওয়া হয়। বড় গেট দিয়ে প্রবেশ করে যত ভিতরের দিকে যাওয়া যাবে তত অবাক হওয়ার পালা। রাস্তার দুই ধার দিয়ে পৌরাণিক কাহিনী অবলম্বন করে বিভিন্ন দেবদেবী এবং নানা রকমের মূর্তি দিয়ে প্রাকৃতিক পরিবেশের মধ্যে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ভিতরে সুন্দর নকশা করা গেট আছে। মন্দিরের গেটের আগেই অনেক উঁচু এবং বড় নটরাজের একটি মূর্তি আছে। মন্দির চত্বরের মধ্যে ঢুকলে দেখা যাবে নীলকণ্ঠ সরোবর। এই সরোবরের চারিদিক দিয়ে বিভিন্ন মন্দিরগুলো তৈরি হয়েছে। মন্দিরগুলোর মধ্যে আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। সন্ধ্যার সময়ে রাধাকৃষ্ণের মূর্তি এই সরোবরের চারিদিকে প্রদক্ষিণ করানো হয়। এখানে আছে স্বামীনারায়ণ মন্দির। মন্দিরের ভিতরে অসাধারণ মিনা করা নকশা। আছে রাধাকৃষ্ণের মন্দির। আছে ঘনশ্যাম লালার মন্দির।
রাম সীতার মন্দির, হনুমান মন্দির, এরকম বেশ কয়েকটি দেবদেবীর মন্দির আছে, যার ভিতরে অপূর্ব মিনা করা সব নকশা আছে। আমরা বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে সন্ধ্যার সময় হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। ওদিন আমরা বড়দাতে রাত্রি কাটিয়ে পরদিন অর্থাৎ 8 তারিখে আমরা ভুজের পথে পাড়ি দিয়েছিলাম। সেই ভিডিও পরের পর্বে আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।